মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যত ধ্যান সর্বোত্তম নবলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বিনুগর নববৈশর নটব নরলীলা হয় আমার বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী আজ কৃষ্ণ বিরহে পাগলিনী সকাল বেলায় যখন গোঠে গিয়েছিল তখন বদন দর্শন হয়নি। শাশুড়ি নন্দিনী ঘরে আছে, মনে মনে ভাবছে কেমন করে আমি গোবিন্দ দর্শন করব, গোবিন্দ দর্শন করব। কমিটির বাবুরা, আমরা তো বুঝতে পারছেন ভিক্ষা ছাড়া আমরা আসবো কি করে? হ্যাঁ, আমরা তো অর্থ নিচ্ছি এদের জন্য, গাড়ির জন্য। আমার মতো আরো অনেক দল আছে। ভিক্ষাই হলো হরিনামের একমাত্র মানে সম্বল। ভিক্ষা ছাড়া হরিনাম হয় না। আর ভিক্ষা করলে অহংকার কি হয়? দূরে যায়। অহংকার দূরে গিয়ে কৃষ্ণ ভক্তে পরিণত হয়। তাই দয়া করে ভক্তরা যাচ্ছে, কৃপা করে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষায় আমায় দাও। আস্তে দাঁড়া। এবার সবাই মিলে বুঝতে পারলেন তো? একটু ভিক্ষা দিন বেশি করে। আমরা কোথায় ছিলাম, কি বলছিলাম? বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী গালে হাত দিয়ে মনে মনে ভাবছে আজ আমার শ্যাম দর্শন হলো না, আজকের দিনটাই বৃথা। এই যে মায়েরা বাবারা আমার দিকে তাকাবেন। আপনারা শুভ দিন আর অশুভ দিন কি ভাবেন বলুন? আমি বলি, আপনারা শুভ দিন কাকে ভাবে জানেন? আপনারা মানে এই আমাদের দলের ছেলেগুলো, যেদিন মাল ইনকাম হয় সেটা শুভ দিন, আর যেদিন মাল না আসে সেটা অশুভ দিন। আর শাস্ত্রে ভগবান কি বলছেন? কি বলছে জানেন? বলছে যেদিন ভক্ত সঙ্গ না হয়, যেদিন সাধু সঙ্গ না হয়, যেদিন নাম শ্রবণ না হয় সেটা হলো দুর্দিন। আর যেদিন সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, কানের মধ্যে ভক্তিপূর্ণ কৃষ্ণ নাম ভেসে আসে, সেদিনটি হলো সুদিন। উলুধ্বনি হরিধ্বনি বল, হরি বল, হরি বল। তাই আজকে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী মনে মনে ভাবছে শ্যাম দর্শন বিনে আমার আজ জীবন অপূর্ণ। তাই গালে হাত দিয়ে বসে আছে আর তার বান্ধবীকে সখীকে ডাকছে। সেই সময় এক সখী পেরিয়ে যাচ্ছিল, নাম তার বৃন্দা, অর্থাৎ তুলসী। তুলসী, আয় তুলসী, এদিকে শোন। একটু গান আছে, বড় গান একটা হোক, হবে তো? রাধিকা রূপসী, ওগো দুটো গাই, ওগো রাধে রাধিকা, রাধিকা রূপসী, রাধিকা রূপসী লয়ে
ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী গো। ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওগো কহয়ে কহয়ে মধুর 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 কথা কথা ওগো রাধে রাধিকা রাধিকা রূপসী ওগো সে মধু মধু কইছে কথা মধু মধু কইছে কথা বলে ও তো অতুলো ছি ও তুলো ছি ওগো মধু মধু কইছে কথায় ও তো লসি ও তো লসি মধুর মধুর কইছে কথা তুলসী ও তুলসী প্রাণের কথা তোরে বলবো ও তুলসী শোনে রে কথা আরে প্রাণীর কথা তোরে বলিব ও তুলসী ও তুলসী আগে আমি বলবো আর তুই শুনবে ও তুলসী ও তুলসী আরে আমি বলিব আর তুই শুনবি ও তুলসী ও তুলসী আমি বলবো আর তুই শুনবে ও তুলসী আমি বলবো তুই শুনবি ও তুলসী ও তুলসী আমি বলবো তুই শুনবে ও তুলসী ও তুলসী রাধে মধু কইছে কথা ওহে রাধি রূপসী আহারাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওই রাধিকার বসে লইয়া তুলসী হয়ে মধুর কথা ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছে মধুর কথা আরে কাননে গমন কর হে এখনো কাননে গমন কদ হে
সখী তুলসী ওরে কাননে কমন করো এখনো না করো সে ঘন যথা নাগর সে ঘন যথা আবার কাননে মন করো এখনো নাগর সে করো যে থায় নাগর সে করো যে থায় বলি মধুর মধুর কথা বলে মধুর মধুর কথা বলে ওরে মধুর মধুর কথা বলে আই তুলসী আহা তুলসী বলে রাধা মধুর মধুর কথা বলে আই তুলসী তুলসী বলে আমার প্রাণবধূর খবর নিয়ে দে না মধুর মধুর কথা আমার বলে প্রাণ মধুর খবর এনে দে না যে মধুর মধুর কথা বলে আমার প্রাণ বধূ কেমন আছে দেখে আয় মধুর মধুর কথা বলে আমার বধূ কেমন আছে দেখে আয় মধুর কথা বলে মধুর মধুর কথা বলে কহিছে মধুর কথা কহিছে মধুর কথা শ্রদ্ধা বসুধী ভক্তমণ্ডলী মধুর বৃন্দাবনে আপনাদের সেই চরণে প্রণাম আশীর্বাদ করুন কৃপা করুন যেন কৃষ্ণ কথা সারা জীবন যতদিন বাঁচব বলতে পারি মায়েরা একটা কথা বলি আচ্ছা বলুন তো তুলসীকে ডাকলো কেন ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রকে তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী চিত্রে এত সখী থাকতে তুলসীকে কেন ডাকলো কারণ আছে তো নাকি না কারণ নেই এ ধরুন আমার পরে সুস্মিতা গাইবে উত্তর আগস্ট উত্তর আছে যখন প্রশ্ন আছে প্রশ্ন না থাকলে উত্তর হবে না তেমনি এখানে তুলসীকে ডাকলো কেন আর কি সখী থাকেনি তুলসীকে কেন ডাকলো জানো তুলসীকে আরেকটি নাম বলা হয় তুলসীকে বলা হয় ভক্তি দেবী কি দেবী আচ্ছা মা আপনারা যদি 500 টাকার নোট নিয়ে গিয়ে আপনাদের দেশে মুদিখানা দোকানকে লটকনের দোকান বলে তাই তো রে হ্যাঁ ওই মুদিখানা মানে লটকনের দোকানে গিয়ে যদি 500 টাকা দিয়ে বলেন ভাই একটু 500 টাকার ভক্তি দাও দেবে দেবেন কিন্তু কথা বলবেন না দয়া করে প্লিজ আমি পায়ে ধরছি কথা বলবেন না একদম কথা বলবেন না কথা বললে কিন্তু ভাব নষ্ট হয়ে যাবে ভালো লাগছে তো তত্ত্ব কথা শুনতে গেলে ধৈর্য ধরতে হবে শুনুন পদ সবাই মুখস্থ করে গাইতে পারবে কিন্তু যদি আমি পদের মধ্যে পদার্থ না পাই তাহলে সে পদে আমার লাভ কি পদের মধ্যে কত পদার্থ আছে তা কোন ঠিক আছে মানে রাধারানী সে কে কেউ যদি বলে যে রাধারানী একটি মেয়ে ছেলে ভুল কথা রাধারানী মহিলা এ কথা ভুল কৃষ্ণই রাধা রাধাই কৃষ্ণ কখন কে দেখেছিল বলে দিচ্ছি মোবাইলের রেকর্ড করে নিন ব্রহ্মা দেখেছিল আপনারা যারা বংশী বট বেড়াতে গেছেন বৃন্দাবনে গিয়ে বংশী বট দেখবেন আছে বংশী বটে এরকম করে গাছ বটটিকে জড়িয়ে বট গাছটিকে যদি ধরিয়ে দেখেন সেই দেখবেন এখনো বাঁশির সুর শুনতে পাবেন হ্যাঁ অদ্যপিয় লীলা করেন শ্যামনায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় সেই শ্যাম সুন্দর বনমালী লীলা করেন কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি সেটা দেখতে পায় সবাই দেখতে পায় না তো বাবা এই দিকে তাকাবেন ও মা ঘটনাটা কি ঘটলো না তুলসীকে ডাকলো কেন জানেন বলছে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না আপনি যদি বলেন যে টাকা দিয়ে আমি ভগবানকে কিনবো পারবেন না একজন বলছে আমি এত টাকার দল আনছি আমি তাকে একটা কথা বলেছিলাম আপনি এই 1,00,000 টাকা দিয়ে দল আনছেন উনি কি ভগবানকে আপনার হাতে ধরিয়ে দিবে আপনি বলুন
গোপাল গোবিন্দকে উপর থেকে পেড়ে নিয়ে এসে আপনার হাতে ধরিয়ে দেবে, এত টাকা দল আনছেন বলছেন? হ্যাঁ, হরিবল, হরিধ্বনি, হরিধ্বনি জোর করে। হরি বল, হরি বল। রাধে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে ভক্তি চাই, ভক্তি যেখানে নেই সেখানে ভগবান নেই। তার জন্য বলছে কি, এই যে একটু তথ্য কথা শুনুন, এখানটা শুনুন। বলছে যে হিন্দু বাড়িতে একটি তুলসী মঞ্চ নেই, বা টবের মধ্যেও তুলসী নেই, কিংবা তুলসী সেবার জায়গা অন্তত মাটি দিয়ে ঢিপি করেও একটি তুলসী বৃক্ষ নেই, সেই বাড়িটি শ্মশান নয়, ভাগান। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মীর বাড়িতে তুলসী বৃক্ষ প্রয়োজন। বলে কেন তুলসী প্রয়োজন কেন? ওয়ান্স আপন এ টাইম রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ইন ফরেন কান্ট্রি। রবি ঠাকুর একবার বিদেশে গেছে বৈশাখ মাসের সময়। তো বিদেশে যাওয়ার সময় কি করেছে, এই ভাড়ে করে বা এই টবে করে তুলসী বৃক্ষ নিয়ে গেছে, নিয়ে গিয়ে রেখে দিয়েছে, স্নান টান করে গোলায় কাপড় দিয়ে জল দিচ্ছে এমন করে। যেই জল দিচ্ছে বাবা, তেমন সময় বিখ্যাত বিজ্ঞানী, নাম তার আইনস্টাইন, ওয়ার্ল্ড ফেমাস বিজ্ঞানী, সায়েন্টিস্ট, নাম তার আইনস্টাইন, এসে বলছে, টেগর টেগর, হোয়াট আর ইউ ডুইং, হোয়াই ইউ আর গিভিং ওয়াটার ইন দিস ট্রি অ্যান্ড হোয়াই ডিড ইউ ব্রট ইট ফ্রম ইন্ডিয়া? ভারতবর্ষ থেকে এই গাছটাকে বয়ে বয়ে এনেছেন কেন, এই গাছে জলই বা দিচ্ছেন কেন? রবি ঠাকুর হেসে বলছে, বিজ্ঞানী, it's not a normal tree, this is devotional tree. এটা সাধারণ বৃক্ষ নয়, এটা ভক্তি দেবী, এটি ভক্তি বৃক্ষ। কি বৃক্ষ? যেমন আম গাছে আম ফলে, জাম গাছে জাম ফলে, কাঁঠাল গাছে কাঁঠাল ফলে, তেমনি এই তুলসী গাছে ভক্তি ফলে। তাই আমি তুলসীতে জল দিচ্ছি। লেদার মশাই, আপনার এসব কথা বাদ দেন, আমি বিজ্ঞানী। এখনকার দিনে যারা শিক্ষিত আছে, হাইলি এডুকেটেড, সো কল এডুকেটেড, দ্যাট ইজ নট এডুকেশন। হোয়াট ইজ এডুকেশন? একটু মানে মহাপ্রভুর একটা কথার জন্য একটু বৃন্দাবন থেকে মহাপ্রভুর কাছে ফিরে যাবো 1 মিনিট। রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? হে রায়, বলো বিদ্যা মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? প্রভু, বিদ্যা মধ্যে কৃষ্ণ ভক্তি বিদ্যাই সর্বশ্রেষ্ঠ। তাহলে যে শিক্ষার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, যে শিক্ষার মধ্যে পিতামাতাকে শ্রদ্ধা করার ভক্তি নেই, যে শিক্ষার মধ্যে গুরুজনের প্রতি ভক্তি নেই, সেই শিক্ষার দাম কি? কোনো মূল্য নেই। নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। আগেকার দিনে আমরা যখন যেতাম, আমরা যদি সাইকেলে যাই, স্যার আসছে দেখলে আমরা সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে পড়তাম, সম্মান দিতাম। এখন কোথায় সেসব? সেই শিক্ষকও নেই, আর সেই ছাত্রও নেই। কলির প্রভাব। এটা কিসের প্রভাব? কলির প্রভাব। বাবা এইদিকে তাকাবেন, বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হলো কৃষ্ণ ভক্তি। তাই রাধারানী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুলসীকেই ডাকা উচিত প্রত্যেকের হিন্দুদের বাড়িতে, তুলসী বৃক্ষ রাখা উচিত। এই যে তাই জন্য রবি ঠাকুর নিয়ে গিয়ে জল দিচ্ছে বলে, ধর্মশাই আমরা বিজ্ঞানের লোক, বিজ্ঞান ভিত্তিক কি কোনো কারণ আছে? রবি ঠাকুর মাথা চুলকে বলছে, দেখুন এই তুলসী গাছে জল দেওয়াটা কার কাছ থেকে শিখেছি জানেন? বলে কার কাছে? যিনি আমাদের কলিযুগের ভগবান, নাম তার নিমাই পণ্ডিত। কি নাম? মানে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই, তাকে পণ্ডিত বলা হতো। তাই পণ্ডিত ব্যক্তিটি জল দিয়া শিখিয়েছেন, তাই আমরা জল দিচ্ছি। আপনি তো বিজ্ঞানী মশাই, এই গাছের মধ্যে কি আছে আপনি একবার পরীক্ষা করে দেখুন ল্যাবরেটরিতে। এই গাছটার মধ্যে কিছু আছে, দেখতে হবে। আমাদের ঠাকুর তো বাঁ হাতে করে নিয়ে, আমি থাকলে তো মারামারি হয়ে যেত, বুঝলেন কি রাগী মানুষ। রবি ঠাকুর কুল আপনাদের শান্তিনিকেতনের একদম ঠান্ডা হয়ে বসে আছে। ঘন্টা কানেক বাদে বুঝলেন মাথায় করে নিয়ে ছুটে আসছে, টেগার টেগার। রিয়েলি এই গাছটার মধ্যে কিছু আছে। বিজ্ঞানী, এই গাছের মধ্যে কি আছে?
এই গাছটা জার্ম নষ্ট করতে পারে। কি নষ্ট করতে পারে? জার্ম নষ্ট করতে পারে। এই যে দেখবেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়, যারা ছাত্র পড়াশোনা করেছেন জানেন, ওই সময় ঘর্ষণের সময় খাবারে ব্যাকটেরিয়া জার্মের সৃষ্টি হয়। তখন কি দিয়ে রাখতে হয়? বেগুন পাতা, তুলসী পাতা। কেন? আমি আসছি, আমার কাছে একজন প্রশ্ন করছে, আমি এসে গাড়ি থেকে নেমেছি, একজন আমাকে প্রশ্ন করছে, মহারাজ আপনি তুলসীর কথা অনেক জায়গায় বলেন, আমরা শুনেছি, ইউটিউবেও শুনেছি, তুলসীর কথা বলেন। হ্যাঁ, ইফ আই গিভ ওয়াটার ব্রিঞ্জেল টি উইল গেট 2 or 3 piece brinjal every day and we can cook it and we can eat nicely. Why we are giving water in তুলসী ট্রি? তুলসী গাছে জল দিয়ে কি হবে? তার থেকে বেগুন গাছে জল দিলে ভালো। বেগুন গাছে জল দিলে একটা করে বেগুন হবে, পুড়িয়ে খাবো, ভেজে খাবো, চটচট করে টক করে খাবো। লাভ কি তুলসী গাছে জল দিয়ে? এই দেখুন লাভটা কি, শুনে নিন ভালো করে। বিজ্ঞানী আইনস্টাইন বলছেন এই তুলসী গাছটা জার্ম নষ্ট করতে পারে। কি নষ্ট করতে পারে? জার্ম নষ্ট করতে পারে। ওই জন্য যখন দেখবেন গ্রহণ লাগে, তুলসী পাতা দিয়ে রাখতে হয়। ওই জন্য সমস্ত বৈষ্ণবরা খাবার খাওয়ার আগে একটা তুলসী পাতা দিয়ে গোবিন্দকে বলে, গোবিন্দ তুমি গ্রহণ করো। একটু ভেবে দেখুন, মীরাকে বিষ এনে দিয়েছিল, মীরা বলেছিল আমি আমার গিরিধারী গোপালকে না দিয়ে খাবো না। সেই বিষের পাত্রটাতে একটা তুলসী পাতা ফেলে দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে যখন খেলো, তার মৃত্যু হলো না। উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল। এরপরেও যদি বলেন আমি তুলসী গাছে জল দেব না, আমি তুলসী সেবা করব না, তাহলে আপনার জীবন বৃথা। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল।